আজকে এই ভিডিওটা দেখে খুবই অবাক হচ্ছি। বাংলা ১২০০ মাসের নাম আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্র। হয়েছে। এই ছেলেটা বলে বাংলাদেশের প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কিন্তু সে বাংলার ১২টা মাসের নাম ঠিকভাবে বলতে পারে না। তাহলে একবার চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্ট সে বাংলায় ১২টা মাসের নাম ভালোভাবে বলতে পারে না, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার শিক্ষা ব্যবস্থাটা কেমন? আমি বলি আষাঢ়, জ্যৈষ্ঠ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, পৌষ, মাঘ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। তারপরে একটা প্রথম সারির বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের অবস্থায় যদি এমন হয়, তাহলে বাংলাদেশের অন্য সব যে বিশ্ববিদ্যালয় আছে সেই সব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মান কেমন হবে, সেই সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কেমন হবে, তাহলে একবার চিন্তা করেন। তাহলে বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাটা যে কতটা খারাপ, এটা শুধু একবার একটু চিন্তা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাওয়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্ট কী পরিমাণ পরিশ্রম করে পড়াশোনা করে, এটা যখন অ্যাডমিশনের সময় আসে তখন দেখা যায়। এদিকে এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরেও সে বাংলার ১২টা মাসের নাম ঠিকভাবে বলতে পারে না। তাইলে একবার চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান কোন পর্যায়ে গেছে। ১২টা হয়েছে, হয় নাই? এইটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থার সেইটার অবনতির ফল, নাকি এই ছেলেটার নিজের শিক্ষার অবনতির ফল? এইটা একটু বিবেচনা করা উচিত। কারণ এইসব স্টুডেন্ট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির যে একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের যে মান, যে মর্যাদা, সেটা কোন পর্যায়ে নিয়ে যাবে বা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবশ্যই একটু নজর দেওয়া উচিত। এইসব স্টুডেন্টদের বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই বের করে দেওয়া উচিত। ও শ্রাবণ 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 আর চৈত্রটা বাদ পড়ছিল, হয়ে গেছে।